পুড়ে ছাই হয়ে যাওয়া খাগড়াছড়ির দীঘিনালা বাজার, এখান থেকেই ঘটনার সূত্রপাত। ছায়া বিলানো সবুজ গাছের পাতা ধূসর মলিন। ঘটনার ভয়াবহতার সাক্ষী হয়ে শতবর্ষী বটগাছ দাঁড়িয়ে আছে দীঘিনালা বাজারের মাঝে, আর নিচে একই আগুনে পুড়েছে পাহাড়ি বাঙালি সবারই ব্যবসা প্রতিষ্ঠান, সহায় সম্বলহীন শত শত দোকানি। দীঘিনালা বাজারের চারপাশেই এখন এমন ধ্বংসস্তূপ। পুড়ে যাওয়া মোটরসাইকেল, জেনারেটর কিংবা সিলিন্ডার জানান দিচ্ছে সেদিনের ভয়াবহতা। জানান মিছিলে সামান্য ঢিল মারা নিয়ে ঘটনার সূত্রপাত। শুরু হয় দাঙ্গা। 3 দিন হইতে অবস্থা খুব খারাপ, এখন বন্ধ করে চলে যাচ্ছি বাসায়। আমরা ভিতরে যাচ্ছি না, ওরাও আসতেছে না, এই জন্য একটু থমথমের মধ্যে আছি সবাই। গাড়ি ঘোড়া চলে না, মারামারি হাজানি, এখন তো অনেক মানুষের সম্মুখীন বিপদের মুখে আছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পুড়ে যাওয়া মালামালে নিজের ভবিষ্যৎ খুঁজছেন নিঃস্ব এ দোকানি। দাঙ্গায় আয় উপার্জনের পথ হারিয়ে দিশেহারা নির্ময়ের এসব মানুষ। আমাদের দোকানে যা মাল ছিল, আমাদের দোকানের যেই ফ্রিজ ছিল, সব ভেঙে চুরে লুটপাট করে সব ভেঙে দিয়ে চলে গেছে। হোটেলটা আমার সব একমাত্র অবলম্বন, স্বাস্থ্য মূল্যতা কি দিয়ে আমরা লেখাপড়া শিখবো, 2টা ছেলেকে। সরকারের কাছে আকুল আবেদন করব, আমরা যারা ক্ষতিগ্রস্ত, পাহাড়ি হোক বাঙালি হোক, সকলকে যাতে সহযোগিতা করা হয়। ঘটনার 3 দিন পরও চাপা আতঙ্ক পুরো এলাকা জুড়ে। দীঘিনালার এই আগুন ছড়িয়েছে পুরো 3 পার্বত্য জেলায়। 2 পক্ষে মিছিল মিটিং সমাবেশ ছড়িয়েছে উদ্বেগ। সহায় সম্বল হারানো এসব মানুষ এখন উল্টো পড়েছেন জীবন নিয়ে আতঙ্কে। পাড়ায় পাড়ায় চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এই দোকানপাট যেগুলো পোড়া গেছে, এখানে বাঙালিও আছে পাহাড়িও আছে, উভয়ের দোকানপাট পোড়া গেছে, ক্ষয়ক্ষতি কিন্তু উভয়ের হয়েছে। পার্বত্য চট্টগ্রাম 1997 সালে যে শক্তি, সেই শক্তির বিষয়ে যদি আমরা একটু পেছনে তাকাই, তাহলে এই শক্তি অবশ্যই জরুরিভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে এগিয়ে যেতে হবে বলে আমি মনে করি। তবে এরই মধ্যে সড়কে কড়া অবস্থান নিয়েছে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। পাড়ায় পাড়ায় পাহারা বসিয়েছেন পাহাড়ি বাঙালি। শত বছর একসাথে বসবাসের ঐতিহ্য যেন এই আগুনে শেষ না হয়, সে চেষ্টা সবার। সামান্য একটা জিনিস নিয়ে ছবি তুললাম, এটা নিয়ে হয় রইল, কিন্তু সেদিকে নাক না গলাটা সবচেয়ে বেটার হয়। আমাদের পাহাড়ি বাঙালি আমরা সবাই একজনের সাথে একজনের মিশিয়ে ইনশাল্লাহ চলতে চাই। কোনো অবরোধ ডাকছে, যার কারণে গাড়ি ঘোড়া একটু কম চলতেছে, কিন্তু দোকানপাট খোলা আছে। বাজারে বিভিন্ন দেখবেন দোকানপাট খোলা আছে, কিছু যানবাহন চলতেছে এবং পাহাড়ি বাঙালি মোটামুটি এখন অনেক শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দীঘিনালা বাজার পরিদর্শন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। খাগড়াছড়ি আসেন সরকারের স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য বিষয়ক উপদেষ্টা। মতবিনিময় করেন সব পক্ষের সাথে। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তারা। এখানে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, তার তদন্ত হবে এবং সে যেই হোক না কেন তার বিচার হবে। সে পাহাড়ি বাঙালি, এটা আমরা বিবেচনা করবো না। একইভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পাহাড়ি হোক বাঙালি হোক, তার ক্ষতিপূরণ আমরা দিব। এদিকে 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, ফল ফসল বিক্রি। যানবাহন না চলায় বিপাকে সাধারণ মানুষ। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি।